আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো এক নতুন মজাদার রেসিপি ছোলা ভুনা। এটা সবার বাড়িতেই হয়ে থাকে, তো আলাদা আলাদা টিপসও হয়ে থাকতে পারে। তো আমি এখানে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো সাইজে কুচি করে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজগুলোকে একদম ছোট্ট ছোট্ট পরিমাণে কুচি কুচি করে নিচ্ছি, যাতে গোটা গোটা না হয়ে থাকে। একদম মিহিন হয়ে যাবে, ছোলার সাথে একদম পেঁয়াজ আলু সব রকমই সব মিশে যাবে, তো খেতে খুবই আরও মজা। তো আমি আবার একটা টমেটো নিয়ে নেবো, সেটাকেও ছোটো ছোটো সাইজে একদম কুচি কুচি করে নেবো। এবার কড়াতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে যাবে। গরম হওয়ার পর আমি তাতে গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা। তারপরে আমি তেজপাতাগুলো ছোটো ছোটো করে কেটে নেবো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তো আমি এবার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে আবার ফিরে নাড়াচাড়া করতে থাকবো। তো এবার আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। প্রথমে দিয়ে দেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমরা 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আবার ফির নাড়াচাড়া করতে থাকবো। তো আমি এবার ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো দেবো। তো ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো আমরা মিশিয়ে রেখেছি, তো আমি একেবারে দিয়ে দেবো একসাথে। এখানে আমি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি একসাথে, আবার ফির একসাথে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি টমেটোর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে করার সময় নাড়াচাড়াটা একদম বন্ধ করলে হবে না, কারণ এটা রেখে দিলেই নিচে পুড়ে যেতে পারে। তো এটাকে নাড়তে থাকতে হবে, যখন একদম শুকিয়ে যাবে জল ঢেলে দেবো। তো আমি এখানে কিন্তু জল ঢেলে দিয়েছি। তো এটাকে আমি এবার কিছু সময়ের জন্য ঢেকে দেবো। এবার আমি শেষ পর্যায়ে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। যে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। এবার আমি এখানে ছোলা সেদ্ধ আর আলু সেদ্ধ ঢেলে দিয়েছি। এবার এগুলোকে নাড়তে থাকবো, আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে আমি আলুগুলো ভেঙে দিচ্ছি, যাতে আলুগুলো ভাঙার পর একদম মিহিন হয়ে যায়, খেতে খুবই ভালো লাগবে। আলু সব গোটা রাখলে হবে না, কিছু কিছু আলু গোটা রাখতে হবে আর কিছু কিছু আলু ভেঙে নিতে হবে। আলুটা ভেঙে নিলে তাহলে এখানে আবার লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো আপনারা এটা আপনাদের
মনের মতো দিতে পারেন। যদি শুধু লঙ্কা করে দেওয়ার মন থাকে তাহলে লঙ্কা করে দেবেন, শুধু যদি লঙ্কা কুচি দিতে মন যায় তাহলে লঙ্কা কুচি দেবেন। তো এখানে আমার ছোলা বোনা একদম রেডি, খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো। তো আপনারা বাড়িতে হলে একবারও ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক